আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নাই। 40টি বছর ধরে আপনাদের সাথে রয়েছি, সুখে দুঃখে ঝড়ে বৃষ্টিতে শুকনো আবহাওয়ায় সবসময় আপনাদের পাশে ছিলাম। সম্মান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের দোয়ার বরকতে আজকে এই পড়ন্ত বেলায় এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন। আপনাদের দোয়ার বরকতে এত উচ্চ স্থানে অধিষ্ঠান করার সুযোগ আমি পেয়েছি। লালমোহন এবং তজুমুদ্দিনের মানুষ গত 40টি বছর ধরে কোন ধরনের প্রোপাগান্ডায় কান না দিয়ে শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আপনারা আমার হাতকে শক্তিশালী করেছেন, সেজন্য আপনাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই। রাজনীতি মাঠে কত ধরনের প্লেয়ারের দেখা পেয়েছি অতীতে। এরা বলেছে আমি নাকি মনোনয়নই পাবো না, নির্বাচন আগে বলতো টাকা পয়সা দিয়ে অন্য কেউ মনোনয়ন দিয়ে দিবে। আমি তো সবাই কথা শুনি আর চুপচাপ ছিলাম। এখন বয়স হয়েছে, ঝগড়া করার প্রবৃত্তিও কারোর সাথে নাই। আল্লাহর উপরে অগাধ বিশ্বাস আছে। জীবনে কোনো অপকর্ম করে নাই, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে ছিলাম। সুতরাং আমি কখনোই আস্থার সংকটে ভুগিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এইসব পাওয়ার নাই, তবু আমি চেষ্টা করবো আমার যা কিছু পরিস্থিতি প্রভাব প্রতিপত্তি আছে এটা দিয়ে তজুমুদ্দিন এবং লালমোহনের মানুষের খেদমত করে দেব যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে। আপনারা আমাদের দোয়া করবেন। আপনারা বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপির দায়িত্ব অনেক বেশি। তাদের জনগণকে আশ্বস্ত করতে হবে যে এটা আওয়ামী লীগ না, আমরা লুটপাট করে বিদেশে সম্পদ পাচার করবো না, আমরা জোর জবরদস্তি করে আগামী দিনে স্থানীয় সরকার যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমরা করব, যাতে করে আপনারা সঠিকভাবে জনপ্রতিনিধি যেভাবে পার্লামেন্ট ইলেকশনে ভোট দিয়েছেন আগামী ইলেকশন গুলোতেও যাতে সেভাবে ভোট দিতে পারেন, সেই জন্য আমরা চেষ্টা করব। বাকি এই দেশের ভাগ্য তো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন। বাকি রাজনৈতিক দল, দেশের মানুষ এখন ধীরে ধীরে সচেতন হয়ে যাচ্ছে। শেখ হাসিনা যেভাবে গুম খুন ইত্যাদি করেছে অকল্পনীয়। সুতরাং ভবিষ্যতে কোন সরকার আর এই ধরনের কাজ করতে সাহস করবে বলে মনে হয় না। আপনারা মিলেমিশে থাকবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। আর 2003 সালে পানি সম্পদ মন্ত্রী হিসাবে চলে যায় গরিব মানুষকে জমি দেওয়ার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করব খাস জমি যেখানে আছে পয়সা ছাড়া যাতে গরিব মানুষ সেটা পায়, সেজন্য ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে চেষ্টা করব। আরো যেসব সমস্যার কথা আপনারা জানিয়েছেন, চরে টিউবওয়েল নাই, অনেক টিউবওয়েলটা খুবই প্রয়োজন। তো ইনশাআল্লাহ আমার দ্বারা যতদূর সম্ভব চেষ্টা করব যাতে আপনাদের এইসব প্রয়োজনগুলো মিটে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। কিছুদিন আগে আমার স্ত্রী পরলোক গমন করেছেন, তাকে বিদেশে নিয়ে গেছিলাম চিকিৎসা করার জন্য, কিন্তু আল্লাহ তার হায়াত রাখে নাই। আমাদের 54 বছরের বিবাহিত জীবনের অবসান হয়। আপনারা তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। স্থির বিশ্বাস রাখবেন, কোনো আকাম পূরণ করবো না। আপনাদের খেদমতের জন্য যতদিন বেঁচে আছি চেষ্টা করবো এবং আপনাদের সবাইকে আবারও গভীর কৃতজ্ঞতা জানাই। এই সম্মান, এই গৌরব আপনাদের সম্মান, আমি এর যোগ্য না, আপনারা এই সম্মান আমাকে দিয়েছেন। সুতরাং এই মাফিয়া গোষ্ঠী যেন আর দেশে না আসতে পারে সেইভাবে চলবেন, সেইভাবে দল পরিচালনা করবেন, সেইভাবে বিভিন্ন দলের মধ্যে সৌহার্দ্য রাখবেন। গরু চুরি হয়, হিন্দুদের গরু চুরি হয়, তাদেরকে আমি আশ্বস্ত করেছিলাম যে আপনাদের ভালো মন্দ আমি দেখবো, কিন্তু তারপরেও তাদের গরুগুলা চুরি হয়েছে। আমি আজকে পুলিশকে সরাসরি বলছি যে এটা ব্যবস্থা গ্রহণ করেন, দুই একটা ধরেন। আরেকটা মাদকের প্রসার হয়েছে, লালমোহনে যে মাদক সম্রাট সবাইকে সে কিনে রাখছে, পুলিশ কিনে রাখছে,
প্রশাসন কিভাবে রাখছে। এখানে একটা বড় সমস্যা হলো চরের সমস্যা। চরে কোন ধরনের অন্যায় অবিচার যাতে কেউ না করতে পারে, আমার নেতৃবৃন্দকে অনেকবার আমি বলেছি।